আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আর এই প্রচন্ড গরমে আমরা ভালো আছি। গরম ঠিক আছে, তারপরও খেলা তো আর মিস যাবে না। তো আমরা অলরেডি সকালবেলা খেলছি পাকিস্তানি টিমের সাথে, আলহামদুলিল্লাহ জিতছি। এখন আমাদের আফটার সো মেনি ডেজ আমরা আজকে খেলবো ম্যাচ বিবারি আশা আলোর সাথে। তো সবাই অলরেডি আমরা গ্রাউন্ডে আছি, সবাই আইসা পড়ছে। বাস এখন খেলা শুরু হওয়ার পর্যায়ে আছি, বাস কিছু গাড়ি বাকি আছে, আসলে আমরা খেলা শুরু করব। তো ইনশাল্লাহ বাকি ডিটেলস আমরা খেলার মধ্যে দিব। দেখা হবে খেলার মাঠে, টস পর্যায় থেকে শুরু করে সবকিছু। আবার আবার কি যে আমি ব্যাটিং নামও ভাবলাম কি যে একটু প্র্যাকটিস করি, এবার গ্লাভস গুলো পরি, পরার পরেই তোর শুরু হয় এই টেপ কাচা, এই রাসেল বেঁধে টেপ। সামনে যা। আমি কিছু বলবো না ভাই, চাই আমরা ম্যাচটা জিতি, এটাই। আপনি কি অলরাউন্ডার হিসেবে খেলতেছেন এখানে? হ ভাই এটা কি সত্যি? কি? আনিস ভাই অলরাউন্ডার হিসেবে খেলেন টিমে? ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তো আমি যেটা বলতেছি অলরাউন্ডার হিসেবে খেলেন নাকি? বোলিং অলরাউন্ডার। এই যে আমাদের হাফিজ ভাই চলে আসছে, সিটি স্ট্রাইকারে এখন সবচেয়ে টপ ফর্মে থাকা একজন ব্যাটসম্যান আমরা জানি। কিন্তু মানে কয়েকটা ম্যাচ খেলছি তার সামনে, হ্যাঁ একটাও ভালো খেলি নাই মোশাররফ ভাই সামনে। ভাই সামনে। আজকে আজকে আমি ভিডিও করবো, দেখবো মোশাররফ ভাইকে একটা ভিডিও দেওয়া যায় কিনা। কি বলেন একরাম ভাই আপনি? অবশ্য কন্টিনিউ তো আপনার এই 10-12 ম্যাচ কন্টিনিউ করতে হবে। খালি একটা ম্যাচ এই 12 ম্যাচের মধ্যে একটা ম্যাচ মরে যে পাচ্ছি না, ওই নোবেল আউট। মহারক যে পার্সন এটা মোশাররফ ভাই দেখছেন নাকি? এটা মোশাররফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফটার লং টাইম আমাদের বাহরাইনের দুইটা বিগ টিমের খেলা হচ্ছে। আছেন আমাদের ক্যাপ্টেন আশার আলো, ক্যাপ্টেন আরিফ ভাই এবং আমাদের জামাল ভাই, সিটি স্ট্রাইকার টিমের। সো আমরা এখন টসে চলে যাবো। পারবে টস কল করবে জামাল ভাই। 110 বাহরাইন পতাকা, বাহরাইন 100 আশার আলো অন দ্য টস এন্ড ব্রাদার বল ফাস্ট। বল ফার্স্ট বাট হোয়াই? বল আসলে এই উইকেটের যে চরিত্র, অপোনেন্ট টিম সবসময় যারা সেকেন্ড ব্যাটিং করে এরাই জিতার চান্স দেয়, তো আমরা ওইটাই কাজে লাগাইতে চাই। থ্যাংক ইউ ব্রাদার। বাট আজকে আপনাকে একটু অন্যরকম লুকিং লাগছে, কারণটা কি? মানে এটা কোনো কারণ নাই, সবসময় এরকম মনে হচ্ছে একটু মানে অন্যরকম, মানে একটু বেশি অন্যরকম লাগতেছে। এটাই নর্মালি। থ্যাংক ইউ ব্রাদার। জামাল ভাই আপনারা কি ব্যাটিং পেয়ে কি মানে খুশি? সিটি স্ট্রাইকারের ক্যাপ্টেন আমাদের জামাল ভাই, নতুন ক্যাপ্টেন আমার মনে হয়। তো বেস্ট অফ লাক আপনাদের জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ব্রাদার। টসে হেরে শুরুতে ব্যাটিং করতে আসে সিত্রা স্ট্রাইকার্স, আর সিত্রা স্ট্রাইকার্সের হয়ে এই ম্যাচে ওপেন করতে আসেন হাফিজ এবং রাসেল ভাই। আমাদের ক্যামেরা চালু করার আগে আগে রাসেল ভাই বিদায় নেন, আর রাসেল ভাইয়ের বিদায়ের পর ব্যাটিং আসেন হেলাল। হেলাল শুরুতে কিছুটা শেকি থাকলেও পরবর্তীতে সে আস্তে আস্তে তার খোলস ছেড়ে বেরিয়ে আসেন, শেকিনেস দূর করেন এবং হাত খুলে খেলতে থাকেন। বোলিং প্রান্তে আলামিন ভাই গুটি গুটি পায়ে এগিয়ে আসেন, বল করলেন, চালিয়েছিলেন হেলাল, ক্যাচ উঠেছিল কিন্তু রাসেল ভাই মিস করেন। আলামিন ভাই খুবই রাগান্বিত। পরবর্তী বল, বোলিং প্রান্তে আলামিন ভাই বল করলেন, চালিয়েছেন হাফিজ, ব্যাটে বলে ভালো সংস্পর্শ হয়নি, সরাসরি ফিল্ডার হাতে 1 রান। আবারও এগিয়ে আসেন আলামিন ভাই, বল করলেন, ব্লক হলে বল, সরাসরি ফিল্ডার হাতে 1 রানের জন্য প্রান্ত বদল। এভাবে আমাদের দুই ওপেনার ব্যাটসম্যান হাত খুলে খেলতে থাকেন এবং তাদের 100 রানের জুটিতে আমাদের প্রথম 7 ওভারে রান হয়ে যায় 123 রান মাত্র 1 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে ফয়েজ ভাই বল করলেন, ইয়র্কার লেন্থের বল, সরাসরি মিড অফের উপর দিয়ে ছক্কা। পরবর্তী বল, ফয়েজ ভাই আবারও আসলেন, ভালো বল ছিল, বিট হলেন। পরবর্তী বল আবারও বল করলেন, হেলাল হাট উইকেটে ফাইন লেগের উপর দিয়ে বিশাল ছক্কা। ফয়েজ ভাইয়ের পর বোলিং আসেন বাহরাইনের নাম্বার 1 বলার আরিয়ান আরিফ। আর আরিয়ান আরিফকে হেলাল যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল লোকাল কোনো বলার বল করছিলেন। আপনারা একটা বিষয় মানেন আর না মানেন, বাহরাইনেতে অনেক বড় বড় ব্যাটসম্যান আছে, কিন্তু আরিয়ান আরিফকে হেলাল যেভাবে খেলে আর কোনো ব্যাটসম্যান আমার মনে হয় না আরিয়ান আরিফকে এভাবে খেলতে পারে। আরিফের ওভারের পর বোলিং আসেন জুনায়েদ, আর জুনায়েদের বলে মিস টাইমিং হওয়াতে আমাদের হেলাল সরাসরি সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আর হেলালের আউটের পরে আমাদের সিত্রা স্ট্রাইকার্সের ব্যাটিং কলেপস হয়, যেখানে প্রথম 7 ওভারে আমাদের রান ছিল 123 রান 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী 7 ওভারে আমাদের শুধুমাত্র 54 রান আসেন, আর আমরা সেখানেই অনেকটা পিছিয়ে যাই। শেষ করছে ইউর কামার তো হইছে নো বল। ঠিক আছে সাফা, ভালো ব্যাটসম্যান। শট হাফিজ, একটা বল বাউন্স কিছু করবে লাগে, বাউন্স না ভালো হইছে, আমরা আবার বেড়ে তোলে না, সুযোগ নাই।
হাফিজ এবং হেলালের উইকেটের পর আমরা একের পর এক উইকেট হারাতেই থাকি এবং সেখানেই আমরা অনেকটা পিছিয়ে যাই। রুহুল ভাই একের পর এক উইকেট নিয়ে যাচ্ছিলেন। মাঝে ননী দাদা এবং মোশাররফ ভাই কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু তারাও বেশিক্ষণ টিকতে পারেনি। মোশাররফ ভাই কিছুটা রান করে, দাদা কিছুটা রান করে তারাও প্যাভিলিয়নের পথে ফিরে আসেন। এবং লাস্ট ফিনিশিং এ আমাদের রায়হান ভাই কিছুটা রান করেন, তাতেই আমাদের টোটাল দলীয় সংগ্রহ দাঁড়ায় 176 রান 7 উইকেটের বিনিময়ে। আমার চালু ছিল নবন বাহ পরে খেলতে দিন খেলতে দেন ওরে যা যা আনিস ভাই জানা 177 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে আশার আলো এবং তারা শুরু থেকে দেখে শুনেই খেলছিলেন। ওভার প্রতি 13, 14, 15 রান করে নিয়ে আসছিলেন। দেখা যাক কি হয়। অসাধারণ বল। What a shot from Faiz! What? Another missile! Oh my God! What a six back to back! Ball. Let's see. নিলয় টাইম নিয়ে গেল আছেন, দেখা যাক। এবং হিট ছক্কা বল হাঁকিয়েছেন ডাউন দা উইকেট দিয়ে ডিপ উইকেট মিড উইকেটের উপর দিয়ে এই বল 4 হবে কি না স্ট্রাইকে নিলয় বল 2 ওভার শেষে আশার আলো সংগ্রহ থাকে 30 রান বিনা উইকেটে। তৃতীয় ওভারে আসেন আমাদের মোশাররফ ভাই, এসেই তার নিলয়কে সরাসরি বল করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। তারপর ব্যাটিং আসেন সুমন ভাই। মোশাররফ ভাই এই ওভারটা খুব ভালো বোলিং করেন, ওরকম সুবিধা করতে পারেনি, 1-2 এর উপরে সীমাবদ্ধ থাকতে হয়। তারপর বোলিং আসেন এই ম্যাচের সেরা বোলার আনিস ভাই এসে শুরুতেই ফার্স্ট উইকেট তুলে নেয় এবং একের পর এক ডট করতেই থাকেন নতুন ব্যাটসম্যানদের। তারপর অপোজিট সাইডের ব্যাটসম্যান সুমন ভাইয়ের উইকেট তুলে নেয়। প্রথম ওভারে এসে আনিস ভাই মাত্র 2 রানের বিনিময়ে 2 উইকেট তুলে নেন, তাতে করে সিত্রা স্ট্রাইকার্স ম্যাচে ফেরত আসে। লাগলো সাইড হইব না পরপর 2 উইকেট হারিয়ে আশার আলো কিছুটা ব্যাক ফুটে চলে যান। সেখান থেকে আরিয়ান আরিফ এবং রুহুল ভাই ভালো একটা পার্টনারশিপ করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। রুহুল ভাই এক প্রান্ত থেকে খুব বেশি পরিমাণ ভালো খেলছিলেন, যা বলার বাইরে ছিল। কোনো বলারকে তিনি মিস করছিলেন না, একের পর এক বলারকে মারছিলেন, যে বলার আসছিল সে বলারকে মারছিলেন। কিন্তু সিত্রা স্ট্রাইকার্সের তরফ থেকে আনিস তার অনবরত ভালো বোলিং করে যাচ্ছিলেন, ডটের পর ডট, একের পর এক, এভাবে কোনো বাউন্ডারি ছাড়া খুব কম বাউন্ডারিতে সে ভালো ওভার করে যাচ্ছিলেন। ছয় ওভারে 70 রান 3 উইকেটের বিনিময়ে। তারপর সপ্তম নম্বর ওভার ক্যাপ্টেন আমার হাতে তুলে দেন। আমি এসে প্রথম বল করি, আরিয়ান আরিফ 1 রানের জন্য প্রান্ত বদল করেন। পরবর্তী বল করি রুহুল ভাই, পায়ের উপরের বল, বিশাল বল ছক্কা হাঁকান। পরবর্তী বল আবারও ফাইন লেগে 2 ফিল্ডারের মাঝখান দিয়ে 4 রান নেন, যদিও ফিল্ডিং মিস ছিল, তারপরও 4 রান হয়। পরবর্তী বল আমি আবারও বল করি, আবারও ইয়র্কার লেন্থের বল, ব্যাটের কানায় লেগে 2 রানের জন্য প্রান্ত বদল করেন 2 ব্যাটসম্যান।
পরবর্তী বল করি আমি আউটসাইড অফ বলও স্ল্যাশ করে দেন এবং ব্যাটের কানায় লেগে সরাসরি সীমানার বাইরে চলে যায় 4 রানের জন্য। পরবর্তী বল করি আমি, ব্যাটে ভালো সংস্পর্শ হয়নি, সরাসরি ফিল্ডার হাতে ক্যাচ মিস করেন। এই ক্যাচটি যদি আমাদের ফিল্ডাররা নিতে পারতেন হয়তো আমরা এই ম্যাচটা জিততেও পারতাম। ব্যক্তিগত দ্বিতীয় জীবন পাওয়ার পর রুহুল ভাই যেন আরো বেশি ভয়ানক উঠছিলেন। যেখানেই বল পাচ্ছিলেন সেখানেই তিনি বাউন্ডারি ছাড়া করছিলেন, কোনো বলারকে তিনি ছাড়ছিলেন না, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছিলেন। তারপর আমাদের কাউসার ভাই যেন আমাদেরকে আবার ম্যাচে ফিরিয়ে নিয়ে আসলেন। এক ওভারে 2 জন সেট ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ ধরান। আরিয়ান আরিফ এবং রুহুলের উইকেট হারিয়ে আশারুল আবারও কিছুটা ব্যাকফুটে চলে যায়। রাসেল ভাই আপনারা বুঝেন না কিছু। শেষ মুহূর্তে আমাদের কাউসার ভাই এবং আনিস ভাই অনেকটা ভালো বোলিং করেছিলেন, ম্যাচটা আমাদের দিকে আবার নিয়ে এসেছিলেন। রাসেল ভাইয়ের বিপক্ষে তানিস ভাই একবার অলমোস্ট মেডেনই নিয়ে নিয়েছিলেন। ফার্স্ট বল ডট খেলার লাস্ট বলে ছক্কা হাঁকান রাসেল ভাই। তারপর আপনাকে জানো বউর জীবন দিয়ে লাইব শর্ট রে। এভাবে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর আমরা শেষ মুহূর্তে এসে ম্যাচটি হারি। যখন আশারুলের হাতে অলমোস্ট 4 বল ছিল তখন আমরা ম্যাচটি হেরে যাই। আর আমাদের দরকার ছিল 2 উইকেট, কিন্তু আমরা নিতে পারিনি। আশারুল খুব ভালোভাবে ম্যাচটি জিতে যায় এবং খুব ভালো একটা ম্যাচ সবাই উপভোগ করে। অনেকদিন পর তাদের সাথে খেলি, খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় উভয় টিমেরই। আর আশারুল যেহেতু সামনের সপ্তাহ ফাইনাল, তাদের জন্য শুভকামনা থাকবে। আজান দিয়ে লাইছে, খেলা শেষ, খেলা বাদ দে। আরে আন্ডার বরাবর আসল ভাই দেখে শট করে উইকেট দিয়ে না, একটা লাগে না বল ভাই, টি-শার্ট আনতাম মনে হয়। হ্যাঁ ফোর আরে না ধরে বলিস কয় বল দুইলাম ওই ইমরান কেস মার আর দুইলাম বল বেটা। আরে ওয়াইড দাও না, এবার আমরা সময় আমাদের থেকে 1 বছর কম হবে বেশি না। কয় রে না একজনও পারতাম না। করে না দুরা ভাই ব্যাট ছাইরা দিল মানে। বলটা নিয়ে আসো বলটা ভালো ভাই। আরিফ ভাই খুব টায়ার্ড, অনেকক্ষণ ব্যাটিং করছে আজকে গরমে। আরে আমি বলই সই দেই না, আমি ব্যাট করি। ভালো রুহুল ভাই ফর্ম। আমি রাসেল ভাইয়ের ব্যাটটা দিলাম রুহুল ভাই আজকে গ্রেট ব্যাটিং করছে, গ্রেট ব্যাটিং। ওই এটা একটু আমাদের শোটা না। আসসালামাইকুম, অন্ধকার হয়ে গেছে। অনেকদিন পর আশারুল খেললাম, আমরা ম্যাচটা হারছি, যদিও রান কিছুটা কম হয়ে গেছে। আর তারপরও ফিল্ডিংটা একটু ভালো হইলাম, ম্যাচটা জিততাম। তারপর লাস্ট ওভারে যাই দিচ্ছে ওনারা, তো ভালো লাগছে মোটামুটি খেললাম অনেকদিন পর। ইনশাআল্লাহ সামনের সপ্তাহ ফাইনাল, না জানি পরের সপ্তাহে আশাআল্লাহ ভালো একটু প্রস্তুতি হয়েছে, তো আবার খেলুন ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে আশাআল্লাহ লাগে দেখা হবে সামনের ভিডিওতে। বিউটিফুল বল, আপনি জানেন যে কোথায় বলটা করতে হবে এবং ম্যাচ আসছেন ঠিক আছে, কিন্তু আপনার বোলিং এ রিয়েলি আই এম সো প্রাউড অফ ইউ ব্রাদার। এন্ড মানে কোন জায়গায় বল করতে হইব এটা এমন আপনার থেকে শিখা উচিত আমাদের রিয়েলি। আজকে আমি আইসি হেলাল ভাই বলছি, সে ভালো খেলবে, আলহামদুলিল্লাহ সে ভালো খেলছে। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ থেকে আরো ভালো খেলবে আই হোপ। খুব সুন্দর করে শট হয়েছিল হেলাল ভাই। থ্যাংক ইউ হাফিজ ভাই স্টিল আমরা জানি কন্টিনিউ সে ভালো করছে, আজকেও সে আলহামদুলিল্লাহ ভালো করছে। রায়হান ভাই গুড ফিনিশার, আজকে ভালো ফিনিশিং দিয়েছে লাস্টে। ইকরাম ভাই বোলিং এ মার খেয়েছে, কিন্তু ব্যাটিংও যাক ব্যাটিং এর মধ্যে চারটা ফিল্ডিং সারছে, 4 বল একটা 4। বাট সবাই খুব ভালো খেলছেন, মন খারাপের কোনো বিষয় না। আজকে কেসটা তো হেলা হইতো না, আমার ডিউটি আপনারা কইছি ভিডিওর মধ্যে দেখতে আমরা এই দিকে যাচ্ছিল আবার দেখায় আতটা দেখায় আমার। ও হ্যাঁ ওই কেসটা ধরলো এমনি গেছেন এমনি একবার দল আছে আমরা